আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এটা আমার অনেক স্বপ্নের এবং অনেক আশার, অনেক পরিশ্রমের পোলট্রি শেড এটি। এখানে আমি দিন রাত 24 ঘন্টা শ্রম দিয়ে যাচ্ছি। এই বাচ্চা ওঠানো হয়েছে আজ 32 দিন হয়েছে। এই 32 দিন আমি এখানেই থাকি, সার্বক্ষণিক দেখাশোনা করি। তারপরেও বাচ্চা আজকেও 4টা বাচ্চা কেটেছে চাপ লেগে। চাপ কি সেটা বুঝতে পেরেছেন আপনারা? চাপ হচ্ছে বাচ্চাগুলো এক জায়গায় গিয়ে জড়ো হওয়া, একটা আরেকটার সঙ্গে চাপ লাগা বা পাড়িয়ে পায়ের নিচে পদদলিত হয়ে মারা যাওয়া। এর আগেও এখানে 2500 বাচ্চা ওঠানো হয়েছিল। আমরা ছোট বাচ্চাকেই 11 দিনের বাচ্চাকে ভ্যাকসিন করিয়েছিলাম, গাম্বু পেস্ট কিল ভ্যাকসিন। এটার ভ্যাকসিনের মাত্রা আমার মনে হয় সহ্য করতে না পেরে বাচ্চা প্রায় 80-90টা বাচ্চা কেটেছিল। এখন আজ 32 দিন বয়স। এখন আজকে যে সম্ভবত এক কোনায় ঘনত্বর কারণে, এরা তো এক জায়গায় থাকে না, ঘনত্বর কারণে চাপে 4টা বাচ্চা একই জায়গায় এক কোনায় রাত 3টার দিকে দেখি মরে আছে। আমি তো সারা রাতই 2 ঘন্টা 1 ঘন্টা পর পর উঠি। আজকে একটু লেট হয়েছিল, উঠতে পারিনি জন্য 4টা বাচ্চা কেটেছে। আমি 0 থেকে এ পর্যন্ত একটা ভিডিওও বানাইনি। এটা খুব রিস্কি, কি আছে ভাগ্যে জানি না। আশা করি ভালো কিছু এখান থেকে পাবো। এখন সেটা সময়ের ব্যাপার। এটা তো 6 মাস পর্যন্ত একে লালন পালন করতে হবে ডিমের জন্য, তৈরি করার জন্য। এটা হচ্ছে লেয়ারের বাচ্চা, কাজী ফার্মের লেয়ার। তো 6 মাস একে লালন পালন করতে হবে, নিয়মিত ভ্যাকসিন করাতে হবে, নিয়মিত খানা খাওয়াতে হবে, এর টেক কেয়ার করতে হবে। তারপরে পূর্ণবয়স্ক হবে, ডিম দেওয়ার জন্য এরা তৈরি হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি নতুন উদ্যোক্তা, অনেক কষ্টের, অনেক কি বলবো, অনেক কষ্ট নিয়ে, অনেক আশা নিয়ে এটা আমি করেছি। এখন আল্লাহ পাক যদি এটা থেকে আমার দিকে মুখ তুলে তাকায়, আমার ভবিষ্যৎ যদি ভালো করে, আল্লাহর কাছে আল্লাহর অশেষ মেহেরবানি, কৃপা, আল্লাহর কাছে অনেক শুকরিয়া জ্ঞাপন করি। আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন। আমি নতুন উদ্যোক্তা হিসেবে যেন আল্লাহ পাক কবুল করে এবং আমার সফলতার ব্যবস্থা করে দেয়। আমার সফলতার জন্য দর্শক ভাইরা, আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন, অবশ্যই আপনারা দোয়া করবেন যেন আমার বাচ্চাগুলো আর না কাটে। আল্লাহর কাছে দোয়া করবেন বাচ্চাগুলো যেন আর না কাটে, যেন ভালো থাকে। যত কষ্টই হোক এরা যেন ভালো থাকে। আমার যত কষ্ট হোক আমি করে যাব ইনশাল্লাহ। তারপরেও এরা যেন ভালো থাকে। যাই হোক, এরপরে পরবর্তীতে আবার একদিন আপনাদেরকে ভিডিও দিব ইনশাল্লাহ।
সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।